শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের আজকের এই বিশেষ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান রিজভী। আগামী লেকচার থেকে আমরা যেহেতু প্র্যাকটিক্যাল ডিজাইন শুরু করব, তো প্র্যাকটিক্যাল ডিজাইন শুরু করার আগে আমরা কিছু বিষয় সম্পর্কে আজকে জানবো। যেমন গুগলের ব্যবহারটা কীভাবে করা যায় সেটা আজকে আমরা জানবো। কারণ প্র্যাকটিক্যাল ডিজাইন করতে গেলে দেখা যাবে আপনার বেশ কিছু জিনিসের প্রয়োজন হবে। যেমন প্রথমেই আপনার হতে পারে যে আইডিয়া খুঁজে বের করতে হবে, যে আপনার কিছু আইডিয়া দরকার হবে, কালার কেমন হতে পারে সেটা দরকার হবে, বা আপনি কোনো পোস্টার ডিজাইন বা কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন বা যে কোনো ধরনের ডিজাইন করতে গেলে আপনার অনেক আইকন বা ইমেজের দরকার হতে পারে, সেগুলো কীভাবে খুঁজে বের করতে হবে বা কেমন ধরনের সেগুলো হতে পারে। সো এছাড়াও নানা ধরনের সমস্যায় আমরা পড়ি, সে বিষয়গুলো আসলে আমাদের জানার জন্য গুগলের ব্যবহারটা ভালোভাবে জানতে হবে। এবং দেখা যায় যে অনেক মানুষই গুগলের ব্যবহারটা ভালোভাবে করতে পারেন না। সো আজকে আমরা গুগলের ব্যবহারটা মেইনলি জানবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে যাই। সো আমরা google.com-এ google.com-এ গেলাম আমরা। তো এখন আমরা ধরেন আপনার কিছু আইডিয়া দরকার আছে যে আমরা একটা লোগো ডিজাইন করব, যেটা কার কোম্পানির লোগো। তো একটা কার কোম্পানির লোগো কেমন হতে পারে এটা আমাদের ধরেন এটা আমার সম্পর্কে কোনো ধারণা নাই। তো এটা জানার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এখানে কার কোম্পানির লোগো ডিজাইন দেখব। তো আমরা এখানে ইমেজেসে ক্লিক করব। উপরে দেখেন এখানে ইমেজেস, ওখানে ক্লিক করার পর এবার আমরা লিখব কার কোম্পানি। এখানে দেখেন কার কোম্পানি লেখার আগেই গুগল আমাদেরকে কিছু সাজেস্ট করতেছে যে কি করা যায়, কেমন হতে পারে। সো এখানে দেখেন কার কোম্পানির লোগো আছে, কার কোম্পানির লোগো উইথ নেমস, এই নাম লোগো সব ধরনের আইডিয়া আপনি এখানে পেতে পারছেন। সো আমরা এখানে কার কোম্পানির লোগোটা দরকার হবে, সেটাতে ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের কার কোম্পানির লোগো আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি কী করতে পারেন যে আপনার আইডিয়া কেমন, আপনার ব্রেনস্টর্মিং করার জন্য যে আপনি কী ধরনের আপনি লোগো আপনি চান বা কেমন ধরনের লোগো আপনার দরকার, সেই ধরনের আইডিয়াটা আপনি এখানে খুঁজে বের করতে পারেন। এবং সেই সাথে যেটা করতে পারেন, আপনি ইমেজ সেভ করে রেখে দিতে পারেন, যে আপনার একটা লোগো পছন্দ হয়ে গেল, আপনি সেই ইমেজটা সেভ করে রেখে দিতে পারেন। সো ধরেন আমাদেরকে এখানে আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাই যে এই লোগোটা আমাদের পছন্দ হয়ে গেছে, আমরা ধরলাম। সো এটার উপর আমরা কী করতে পারি, এটাতে আমরা কী করতে পারি, এটাতে যদি ক্লিক করি দেখেন এই ছবিটা এখানে চলে আসছে। সো এখানে আমরা এই ভিউ ইমেজে ক্লিক করি, তাহলে আর একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা বড় হয়ে গেছে। এখন এটাতে আমরা কী করতে পারি, ধরেন এই ইমেজটা আমরা সেভ করব, এটার উপর রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ, এটাতে ক্লিক করার পর আমরা যে কোনো জায়গায় সেভ করতে পারবো। সো আমরা এখানে ডেস্কটপে আমি সেভ করে দিলাম। সো এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি দেখি যে ডেস্কটপে, এটা দেখেন এটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেছে। সো এটা হলো ইমেজ, গুগল থেকে ইমেজ সেভ করার প্রক্রিয়াটা। সো এবার আমরা দেখি যে আরেকটা, আমরা ধরেন লোগো ডিজাইনে আমরা দেখলাম কার কোম্পানির লোগো আছে, আমরা আরও কিছু কোম্পানির লোগো, আরও কিছু লোগো দেখি, যে ধরেন আমরা রিয়েল এস্টেট লোগো দেখব। সো রিয়েল এস্টেট লোগোস, সো রিয়েল এস্টেট অর্থাৎ ঘর বাড়ি যারা বানায় তাদের যে লোগোটা কেমন হতে পারে, তাদের কোম্পানির লোগোটা। তো দেখেন এখানে একটা সুন্দর লোগো আছে, আমরা এটা দেখি। তারপর আমরা এটা একটা সুন্দর লোগো আছে, এটাও দেখি। এটা একটা লোগো আছে, আমরা অনেক ধরনের লোগো এখানে দেখতে পাচ্ছি। সো এগুলো আমরা ইচ্ছা করলেই সেভ করে রেখে দিতে পারবো বা করতে পারবো কাজ। আমরা আমরা এগুলোই আমরা সেভ করে আপনি নিজেই আপনি দেখে দেখে আপনি এগুলোকে প্র্যাকটিস করতে পারেন, যে এই ধরনের লোগো ডিজাইন করার, এগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন। তো এটা গেল লোগোর ব্যাপারটা। আমরা লোগো ছাড়াও অন্য ধরনের বিষয় দেখতে পারি, যেমন ওয়েব টেমপ্লেট। সো আমরা এখানে দেখতে পারি যে বিজনেস ওয়েব টেমপ্লেট কেমন হতে পারে, বিজনেস ওয়েব টেমপ্লেট। সো এটা আমাদের ধরনের ধারণা নাই। সো আমরা কীভাবে দেখতে পারি, এখানে দেখেন অনেক ধরনের বিজনেস ওয়েব টেমপ্লেট চলে আসছে। এখানে গুগল ওপরে কিছু সার্চও করছে, সো আমরা সাজেস্টও করছে, সো এই সাজেস্ট করা থেকে আমরা কিছু টেমপ্লেট দেখতে পারি। ধরেন এই টেমপ্লেটটা আমার দেখা দরকার, পছন্দ হয়েছে ধরেন একটু, তো আমরা এটাতে ক্লিক করার পর এটা কিন্তু ইমেজ হিসেবে থাকবে, এখান থেকে আপনি ইমেজটা সেভ করে রেখে আপনি নিজের আইডিয়াটা তৈরি করতে পারেন। সো এটা ওয়েব টেমপ্লেট বা এই ধরনের যে কোনো কিছুই আপনি এখানে করতে পারেন। ধরেন আপনার একটা আইকন দরকার আছে, যেটা মোবাইল আইকন, একটা মোবাইল আইকন দরকার হতেই পারে আপনার। সো কেমনভাবে মোবাইল আইকন তৈরি করা যায়, এখানে মোবাইল আইকন বলে যদি আমি সার্চ দিই, এখানে নানা ধরনের মোবাইল আইকন চলে আসবে। তো এগুলোর বিস্তার ব্যবহার আমরা আগেও আগামী লেকচারগুলোতে আরও বেশি জানবো, বাট এটা আমরা জাস্ট একটা বেসিকটা আমি দেখিয়ে রাখলাম যে কীভাবে গুগল থেকে সার্চ করে আপনার প্রয়োজনীয় ছবিটা নিয়ে আসা যায়। সো এবার দেখেন আমরা এখানে আইকন বা ডিজিটাল কিছু জিনিস দেখলাম। এখন আমরা দেখি যে রিয়েলিস্টিক কিছু জিনিস। ধরেন আপনার একটা পোস্টার ডিজাইন করবেন, যেটাতে আপনার একটা ছোটো বাচ্চা দৌড়াচ্ছে। সো আমরা ধরলাম যে ছোটো বাচ্চা দৌড়াচ্ছে। সো ছোটো বাচ্চা দৌড়াচ্ছে, চাইল্ড রানিং হবে। দেখেন এখানে অনেকগুলো ছোটো বাচ্চার ছবি চলে আসছে এবং যেগুলো সবই দৌড়াচ্ছে। এছাড়া দেখেন ছোটো বাচ্চা দৌড়ানো না, আমরা মনে করলাম বসে আছে। সো এটাতে যদি চাইল্ড সিটিং, জাস্ট এখানে লেখার পর আপনি ইন্টারপ্রেস করলেই হয়ে যাবে। সো দেখেন এখানে
ছোটো বাচ্চা বসে আছে। সো এখান থেকে আপনি হাজার হাজার ছবি আছে, এখান থেকে আপনি নিতে পারেন। আমরা দেখলাম যে কিভাবে ইমেজ সার্চ করা যায়, কিভাবে ইমেজ সার্চ করে আমাদের প্রয়োজনীয় ইমেজটা আমরা নিতে পারি, বা ইমেজ সার্চ করতে হয় কীভাবে, সেটা একটু জাস্ট একটা ধারণা আমরা নিলাম। সো এর পরবর্তী লেকচার থেকে আমরা প্র্যাকটিক্যাল ডিজাইন শুরু করব। তো সেই পর্যন্ত সাথে থাকুন।